নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে শুধুমাত্র আপনাদের অনুরোধে আরও একবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্রখ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আপনারা জানেন সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু আপনার আমার সকলের নির্ভরযোগ্য জায়গা। আপনারা অনেকেই হয়তো অনেক প্রতিকারের জন্য অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়েছেন, কোনো লাভ হয়নি, একদম ঠিক। তার জন্যই কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে ডক্টর সঞ্জিত চক্রবর্তীর কাছে। সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু একটা অসাধ্য সাধন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যা, আপনার প্রিয়জনের যে কোনো রকমের সমস্যার জন্য একমাত্র ঠিকানা হচ্ছে সঞ্জিত চক্রবর্তী। তো চলুন আরও একবার এই অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি, ডক্টর সঞ্জিত চক্রবর্তী দিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকের আলোচনা আপনারা দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। হ্যাঁ দাদা, আমি যেটা জানতে ইচ্ছা করছে, আজকে বৈশাখ মাস তো পড়ে গিয়েছে, এবার অনেকেই হয়তো বিয়ে করবেন কিংবা বিয়ের প্ল্যানিং করছেন, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ, কিংবা যাদের হয়তো বাড়িতে ঠাকুর রয়েছেন তারা হয়তো ঠাকুরকে নিমন্ত্রণ করছেন। তো এই যে পদ্ধতিটা রয়েছে দাদা, এটা কি এক মানে সঠিক পদ্ধতিটা কি যদি একটু আমাদেরকে বলেন, এই নিমন্ত্রণ করার পদ্ধতি যেটা আছে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা বেশিরভাগ টাইমে দেখা যেতে পারে যে আমরা বাড়িতে ছেলের বিয়ে লাগছে বা মেয়ের বিয়ে লাগছে, আমরা সেখানে কি করি, মেয়েদের বিয়ে বা ছেলের বিয়ে লাগলো আমরা খুব আবেগের বশে আমরা বাড়ির সামনে কোনো পঞ্চাননতলা মন্দির আছে বা কোনো শীতলা মন্দির আছে, কোনো কালী মন্দির আছে বা বজরং মন্দির আছে বা শিবের মন্দির আছে, নানান রকমের দেব দেবতাদের মন্দির আমাদের থাকতে পারে। হিন্দু ধর্মের সনাতন তার যার যার বাড়ির সামনে তিন রাস্তার মোড় হোক, যেভাবে হোক থাকতে পারে। তো আমরা কি করি, আবেগের বশে ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে আনন্দবশত আমরা সেই মন্দিরে গিয়ে শীতলা বা মা কালী মন্দিরে বা ধরুন শিবের মন্দিরে গিয়ে নেমন্ত্রণ কার্ড একটা ফার্স্ট বলছে না, আমরা ওখানে গিয়ে ওনাকে নেমন্ত্রণ করে আসবো আগে, তারপরে আমরা কিন্তু ছেলের বিয়েতে কোনো লোকজন খাওয়া দাওয়া বা নেমন্ত্রণ পত্র পাঠানো হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভুল কাজ এটাই কিন্তু করা হয় যে নেমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু বিচার বিবেচনা করা হয় না যে মানুষটাকে আমরা নেমন্ত্রণ করে আসলাম, তার জন্য কিন্তু কোনো ভোগ বা আলাদা করে দেব তার জন্য জায়গা বা পরিবেশন জায়গা কিছু করা হয় না। এবার চিন্তা করে দেখুন, আপনি যদি আপনাকেই যদি কেউ নিমন্ত্রিত হন আপনি কারো বাড়িতে, আপনি সেখানে আপনি গিয়েছেন, আপনাকে কেউ খেতে দিল না বা আপনাকে ডাকলো না, খুঁজলো না, তাহলে আপনার ভেতরে কেমন অনুভূতি বা জ্বালা পোড়া হতে পারে। তেমনি ওই দেব দেবতাদেরকে যদি আপনি দেব দেবতার মধ্যে থেকে নিজের মধ্যে দিয়ে আপনি দেখুন, ওই ঠাকুর দেবতাকে আপনি নেমন্তন্ন করেছেন, তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা বা কিছু সেইভাবে ভোগ আপনি দেননি। অতএব এখানে কিন্তু একটা বড় ভুল, বা এটাও কিন্তু একটা সংসার জীবনে বড় দুঃখ বা কালের প্রভাব নেমে আসতে পারে, বা দুর্ঘটনা না চারদিক থেকে সমস্যায় জর্জরিত হতে পারে, বা সেই সংসারে কিন্তু ডিস্টার্ব থেকে যাবে। তো অবশ্যই আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম শুভম বসাক, আমি জলপাইগুড়ি থেকে বলছি। শুভম বসাক, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলবেন? 24 জুন 1996। স্যারের প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, লাইনে পাই না, আজকে পেয়েছি। আচ্ছা, সময় বলবেন শুভম বাবু? সালটা কত বলবেন? রাত্রি 11:45। রাত্রি 11:45। সালটা কত বলবেন? 96। আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বলুন কি জানবেন স্যারের কাছ থেকে? আমি তো প্রাইভেট টিচার, ইংলিশ পড়াই। তো ঘটনা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, যেহেতু গভর্নমেন্টের যে অবস্থা, তো আমি আগামী দিনে কি গভর্নমেন্ট সার্ভিস পাবো, ওটা যদি একটু স্যার ট্রানজিটটা একটু বলে দেন ভালো হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। সময়টা কখন বললেন? 11:45। আচ্ছা আচ্ছা, রাত্রি 11:45। শুভম বাবু সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ, আমার মিউট করা আছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা, আপনি চাকরির যোগ আপনার হয়ে রয়েছে, কিন্তু যদি কোনো পলিটিক্যাল বা কোনো কিছুর দ্বারা আপনাকে বিভ্রান্তকর হতে পারে বা টাকা আপনার কোথাও দিতে হয়, তাহলে দেবেন না, তাহলে সমস্যা আসবে। চাকরি আপনি পেয়ে যাচ্ছেন, চিন্তা নেই, চাকরি আপনি পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, আপনার যোগ ভালো রয়েছে আর আপনার পিতামাতার প্রতি খুব শ্রদ্ধা ভক্তি আপনার রয়েছে। তো হ্যাঁ,
না টেম্পার আপনার তো এখন দেখতে পাচ্ছি, আপনার মাথা তো গরম হবেই, মানে চন্ডের দশা চলছে আপনার। আর আপনার অর্থ কিন্তু একটু টানাটানি চলবে এখন, অর্থ টানাটানি চলবে না। 25 সালটা আপনার। শুভম বাবু, এত কথা তো দাদা এখানে বলতে পারবেন না। আপনি দেখুন আমাদের প্রোগ্রামে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারের কাছাকাছি আপনি দেখুন দাদা কোথায় বসছে। হ্যাঁ, সেটাতে আপনি চলে আসুন। আপনার মোটামুটি 6-7 মাসের মধ্যে থেকে আপনার যোগ ভালো শুরু হবে। তবে এই মুহূর্তের জন্য কোনো দান ধ্যান বা কোথা থেকে লোন নেওয়া এগুলো করবেন না, তাহলে বড় বিপদ হতে পারে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, অনেক ভালো থাকবেন দাদা। একদম যেটা আপনি বলছিলেন যে সঠিক পদ্ধতিতে যদি দেবতাদের নেমন্ত্রণ করা না হয়, তো সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন একটু অসুবিধার মুখে পড়তে পারে। হ্যাঁ, হতে পারে। এটা একটা বড় তো কারণ। বেশিরভাগই আমরা দেখে থাকি কোনো জ্যোতিষী বা তন্ত্রক্রিয়া দ্বারা অনেকে এসে বলে থাকেন যে সংসার জীবনে খুবই দুঃখ কষ্ট আমার চলছে, খুবই দুঃখ কষ্ট চলছে। দাদা আমরা আলোচনা আবারও আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? নদিয়া থেকে বলছি। হ্যাঁ, নদিয়া। আচ্ছা, কে বলছেন? নামটা বলবেন। প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের জন্ম তারিখ? 8 সেপ্টেম্বর 1991। 1991, 8 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বর। জন্ম সময়টা একটু বলবেন। সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। 28। স্থান বলবেন একটু। নদিয়া। নদিয়া। কোথায়? হসপিটাল, নার্সিং হোম? আমার নার্সিং হোম। নার্সিং হোমে। বলুন কি জানবেন? আমার কেরিয়ার নিয়ে বেশ প্রশ্ন ছিল। কেরিয়ার তো অনেকটা ভাস্ট হয়, আপনি যে কোনো একটা প্রশ্ন করুন দাদাকে। চাকরির পরীক্ষা নিয়ে। আচ্ছা, সময়টা কখন বললেন? সময়টা হচ্ছে সকাল 11টা 28। আচ্ছা, চাকরি, তাই তো? দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, তুমি প্রোগ্রাম নিয়ে সঞ্চয় করতে প্রোগ্রাম দেখি আর চেষ্টা করে লাইন পেলাম। একদম একদম, আজকে আপনি লাকি পেয়ে গেছেন। বলুন, শুনতে থাকুন আপনি, দাদা বলছেন। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। চাকরি আপনার হচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু মানে সরল সিধা কথাবার্তা বলে সেই জায়গাগুলোকে আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন বা যাই করে থাকছেন সবাইকে জানিয়ে দিচ্ছেন, এই কারণের জন্য আপনার ডিস্টার্বগুলো আসছে। আর আপনার হুটপাট মাথা গরম হচ্ছে, সেই জায়গাটা ঠিক করুন আপনি। আর সামনে কিন্তু আপনি একটা বড় আঘাত পেতে পারেন অল্পতেই, 1.5-2 মাসের মধ্যে। অতএব সেই জায়গাটা একটু ফলো রাখবেন। আশা রাখা যায় সব ঠিক হবে। আপনার কেরিয়ার জীবন ভালো আছে, খুব সুখময় হবে আপনার। অনেক ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। চাকরির যোগটা আপনার দেখা যাচ্ছে এই বছরটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। পরের বছর আশা রাখা যায় ভালো আসবে, লাস্টের দিকে নভেম্বর ডিসেম্বরের পর থেকে আপনার যোগগুলো ভালো আসছে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065, 8016626469 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার কিন্তু রয়েছে দমদম জয়পুরে 2 নম্বরে, খুলনান, মালদা জিরাটে, বনগাঁয়, এবং দাদা কিন্তু অনলাইনও প্রেডিকশন করে থাকেন। তো যারা আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে বুকিং করুন এবং নিজের কিংবা নিজের প্রিয়জনের ভাগ্য বদলান। তার মানে একমাত্র ঠিকানা হচ্ছে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু আপনার জীবনে উন্নতির ধাপ। দাদা আমরা আলোচনা আবারও আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে সাধনা বলছিলাম। দমদম থেকে সাধনা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম বলবেন একটু? মেয়ের নাম হানশিকা গুপ্তা। হানশিকা গুপ্তা। হ্যাঁ। হ্যাঁ, জন্মসাল? 2008, 22 অক্টোবর। 2008, 22 অক্টোবর। জন্ম সময়? দুপুর 1:25 মিনিট। দুপুর 1:25। জন্মস্থান বলবেন হানসিকার? হ্যাঁ, জন্ম কলকাতারই, মানে বড়বাজার। কলকাতার কোথায়? নার্সিং হোম, হসপিটাল? নার্সিং হোমে। ও তো একদমই ছোট্ট। ও 16 বছর বয়স। অ্যাকচুয়ালি মাধ্যমিক দিয়েছে, ও 2 তারিখে রেজাল্ট। আচ্ছা, ও আচ্ছা, শুনতে থাকুন আপনি। নমস্কার দিদি। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে আপনি পাচ্ছেন? টিভির ভলিউমটা মিউট, নমস্কার। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন ম্যাডাম। মেয়ে পাস করে যাবে।
আচ্ছা, মেয়ে পাশ করবে, ভালো নাম্বার নিয়ে পাশ করছে, আর মেয়ে যোগ ভালো আছে, মেয়ের মাথাটা একটু গরম আছে এখন বর্তমানে, খিটখিটে ভাব একটু হচ্ছে, পড়াশোনার যোগ ভালো আছে, পেটের প্রবলেম খুব দেখা যাবে মেয়ের। হ্যাঁ, মেয়ের পেটের অ্যাকচুয়ালি ও মানে সায়েন্সটা কমার্স নেবে, সেটা যদি স্যার একটু বলে দেন। হ্যাঁ, ওটা যদি এত কথা তো দাদা একটু বলা যাবে না, তার জন্য পার্সোনাল একটু ফোন করবেন, আমি বলে দেবো অবশ্যই। অবশ্যই আপনাকে চেম্বারে এসে দাদার সঙ্গে দেখা করে সবটা ডিটেইল জেনে নিতে হবে, এবং হানসিকার জীবনটাও কিন্তু একটু সুন্দর করে আপনাকেই হাতে নিয়ে গুছিয়ে দিতে হবে। অনেক ভালো থাকবেন দাদা। যেটা আপনি বলছিলেন আর কি, যে দাম্পত্যের বিষয়টাই, যে এই পূজা পার্বণকে একটু নেমন্ত্রণ করা নিয়ে, এটা যদি একটু বিস্তারিত বলেন। এটা বিস্তারিত বলতে, ঠাকুর দেবতাকে নেমন্ত্রণ করে এসে বাড়িতে কোনো ভোগ বা ঠাকুরের প্রতি কোনো আলাদা করে বাসন করা হয় না, বা ঠাকুরের প্রতি আলাদা করে বসা স্থান, এগুলো কিছুই করা হয় না। অতএব এই কারণের জন্য বড় সংসারে ডিস্টার্ব, বা বিবাহর পর থেকেই দেখা যায় তাদের সংসারে কিন্তু ডিস্টার্ব আসতে থাকে। তো কিছু কিছু জিনিস আছে আবেগের বশে সবাই করছে বলে আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। তো অবশ্যই কিন্তু এগুলো করা উচিত না। এটা করলে কিন্তু বড় ধরনের সমস্যা প্রথম দিক থেকেই শুরু হয়ে যায়। আর এই কারণটাই কিন্তু সবাই আমরা খুঁজে পাই না, তখনই কিন্তু জ্যোতিষ, তন্ত্র, ক্রিয়া নানা রকম ভাবে তাদের কাছে আমরা ছুটে যাই, যে আমাদের হয়তো এই প্রতিকার কি করলে কি সমস্যা মিটবে। মেন গোড়া, গাছের গোড়ায় যদি জল ঢালেন তো গাছের ডালপালা কিন্তু ফুল ফল সুন্দর ফলবে। অতএব যদি ঠাকুর দেবতাকে পুজো অর্চনা না করে কোনোভাবেই যদি আপনি নেমন্তন্ন করেছেন, তাদের ভোগ সেবা না দিয়ে আপনি বিয়ে করতে গেলেন, বা ঠাকুরকে নেমন্তন্ন করে ডেকে এনে তাকে অপমান করলেন, তাকে কোনো কিছু ভাবেই তাকে সম্মান জানানো বা তাদের পুজো অর্চনা না করা, অতএব এটাও একটা বড় লক্ষণ হতে পারে। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আচ্ছা, নাম সৌরভ দে। সৌরভ দে। হ্যাঁ, সৌরভ দে। কোথা থেকে বলছেন? বেহালা। সৌরভের জন্ম তারিখটা বলবেন? আচ্ছা, 7ই এপ্রিল 1990। 7ই এপ্রিল 1990, তাই তো? জন্মস্থান? হাওড়া। হাওড়া। হাওড়ার কোথায়, মানে নার্সিং হোম? হ্যাঁ বলুন একবার। নার্সিং হোমের সময়টা একটু বলবেন? বিকেল 4:29। বলুন, কি জানবেন? কেরিয়ার নিয়ে। আচ্ছা ম্যাডাম, যে কোনো একটা প্রশ্ন করুন, এটা লাইভ অনুষ্ঠান, যে কোনো একটা করুন। কেরিয়ার নিয়ে। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, কি জানতে চাইছেন কেরিয়ার নিয়ে? আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? দাদার প্রোগ্রাম দেখেন? আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, বলছি ছেলে তো কর্মজীবনটা একটু বাধাপ্রাপ্ত দেখা যাচ্ছে, আর খুব রেগে যায় অল্পতে, আর ছেলের শরীরটা খুব ভালো যাবে না, শরীর খারাপ নিয়ে একটু এর জীবন চলবে। তো খুব কম কথা বলে, যখন একটা কথা বলবে। আপনি টিভির ভলিউমটা ম্যাডাম একটু মিউট করে দিয়ে শুনুন, ফোনে শুনুন দাদার কথা। আপনার ছেলের মাথা খুব গরম, হুটপাট মাথা গরম হয়ে যাবে, সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছে না, বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত আছে, সংসার জীবনে একটু বাধা দেখা যাচ্ছে, আর এর শরীর খুব ভালো যাবে না। এর দেখুন বাড়িতে কোনো খারাপ কিছু করা আছে আপনাদের, এই কারণের জন্য ছেলের কর্মজীবন কিন্তু বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে। কোনো বড় জায়গায় যাচ্ছে তো সেই জায়গায় যে কোনো কর্ম করতে গেলে তার বাধাপ্রাপ্ত হচ্ছে পরপর করে। আর আপনাদের বাড়ির শরীরও কিন্তু আপনাদের কারো ভালো নেই। হ্যাঁ, তো অতএব বাড়ির থেকে একটু ডিস্টার্ব আছে, সেই জায়গাটা ঠিক করুন। আশা রাখা যায় ছেলের কর্মজীবন এগুলো খুবই ভালো থাকবে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নম্বরে, এছাড়া 8016626469 এই নম্বরে। এছাড়া দাদার চেম্বার রয়েছে কিন্তু দমদম, জয়পুরে 2 নম্বরে, খুলনার, মালদা, জিরাট, বনগাই, এবং যারা দাদাকে দেখাতে চাইছেন, অনলাইন পরীক্ষণ করতে চাইছেন, তারাও কিন্তু অবশ্যই নিজের স্লটটা বুক করুন এবং দাদাকে অনলাইনে দেখিয়ে নিজের এবং নিজের পরিজনের ভাগ্য বদলান। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, টিভির ভলিউমটা একটু মিউট করে দিয়ে বলবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? শেওড়া ফুলি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলবেন? হ্যাঁ, আরেকবার বলবেন। দেবদূত।
দেবজিৎ সাধুকা। দেবদূত সাধুকা, আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলুন, জন্ম সময় বলুন দেবদূতের। 14 এপ্রিল 1986। 14 এপ্রিল 1986, তাই তো? দুপুর 1:30। হ্যাঁ, দুপুর 1:30। হুম, 1:50। 1:50। 1:50। কি বললেন, আরেকবার বলবেন? 1:50-এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1:30 বললেন। জন্মস্থান বলবেন দেবদূতের। হ্যাঁ, জন্মস্থান দেবদূতের? জন্মস্থান হুগলি। হুগলি, আচ্ছা। কোথায়? নার্সিং হোম, হসপিটাল? উত্তরপাড়া। হুগলি। হ্যাঁ বলছি ম্যাডাম, কোথায়? নার্সিং হোম? না না, হসপিটাল। হসপিটাল, আচ্ছা। কি জানবেন তার সম্বন্ধে? আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ। মানে ওর এখনো বিয়ে থা হচ্ছে না, কি জন্য এরকম হচ্ছে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। নমস্কার দিদি, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আপনার ছেলের বিয়ে কিন্তু আটকানো আছে। আর আপনার যেটা দেখা যাচ্ছে, ছেলের কিন্তু খুব মাথা গরম, আপনাদের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করছে না ছেলে, আর শরীরও কিন্তু খুব ভালো যাচ্ছে না। ছেলে খুব দান ধ্যান করে বেড়াচ্ছে, কোনো রাস্তাঘাটে কোথাও গেলে পকেট থেকে পয়সা আগে বের করে দেয়, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে কোনো খাবার দাবার খাচ্ছে, পয়সা আগে বের করে দিচ্ছে। আর এখন বর্তমানে পেটের প্রবলেম খুব দেখা যাচ্ছে, আর পায়ে কোনো চোট আসতে পারে, আঘাত আসতে পারে, পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, বা পায়ে কোনো বড় ধরনের আঘাত দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, একটু সাবধানে রাখবেন। আর ছেলের বিবাহ ক্ষেত্রে মানে খুবই বাধা আছে, অবশ্যই এগুলো ঠিকঠাক করিয়ে নেবেন, যেখান দিয়ে পারুন আগে করান, অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, এখনো বিবাহ যোগ আছে, এখনো করাতে পারবেন। অতএব কিছু বাড়িতে কিছু বাধা আছে আপনার, এইগুলো কাটিয়ে নেবেন। বাড়িতে ওর বিয়ে বাধা আটকানো আছে, বিশ্বাস করেন এগুলো? বিয়ে আটকানো আছে, ওই বাড়ি থেকে ওর বিয়ে হবে না, বিয়ে আটকে রেখেছে, ওর কাটিয়ে নিতে হবে, না হলে হবে না। মানে আমি সারাদিনে বাস করি, ছেলে বাইরে থাকে চেন্নাই। হ্যাঁ, আটকানো আছে এর বিয়ে, এইজন্য হচ্ছে না। দাদা বলছেন যে উনার বিয়েটা কিন্তু আটকানো রয়েছে, আর সেই আটকানোর বাধাটাকেই কিন্তু আপনাকে একটু খুলে নিতে হবে, এবং তার জন্যই কিন্তু দাদার যে কাছে, আপনার বাড়ির কাছাকাছি দাদার যে চেম্বার রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে একবার এসে দেখিয়ে নিতে হবে। আমাদের জিরাট থেকে আমি কিন্তু মাঙ্গলিক আছে, মাঙ্গলিকও সঙ্গে রয়েছে। আর এর পায়ে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছে, এরকম কিছু ব্যাপার? দেখেছেন? আপনি তো আমাকে বলেননি। এর আবার দুর্ঘটনা ঘটার চান্স আছে। আর আমি হুগলি জেলাতেই আমার বাড়ি, আপনি ফোন করবেন, আপনার বাড়ি থেকে বেশি দূর নয়, ফোনে পরে যোগাযোগ করে নেবেন, বলে দেবো, অসুবিধে নেই। অনেক ভালো থাকবেন দাদা। যেটা আপনি বলছিলেন যে সঠিক পদ্ধতিতে যদি ঠাকুর দেবতাকে নেমন্ত্রণ করা না হয়, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে একটু অসুবিধা হতে পারে। এটা একদম মানে সঠিক কথা। এটা যে অসুবিধা তো হবেই। আমাকে যদি কেউ নেমন্ত্রণ করে থাকে, সেই বাড়িতে আমি গেলাম এবং সেখানে আমাকে কোনো আপ্যায়ন বা আমার জন্য খাবার দাবারের কোনো ব্যবস্থা রাখেনি, তো আমি যদি ঘুরে চলে আসি, তো এখানে তো একটা বড় রাগ হবেই, এবং সেখানে তো আমি কিছু পারি আর না পারি, দুটো মনে মনে হলেও তো বাজে কথা বলে চলে আসবো। অতএব তেমনি দেবতাদেরকেও যদি সেইভাবে না করা হয়, তাদের নেমন্ত্রণ করে এসে সেইভাবে খাওয়া দাওয়া না করে, তাই এটাও কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। আর সংসার জীবনে বড় ধরনের সমস্যা, মাঙ্গলিক প্রভাব এইগুলো যে রয়েছে, বা কোনো বিবাহ হচ্ছে না, কারো বিবাহ আটকে রয়েছে, এইগুলো কিন্তু অবশ্যই, যে বলেছে না বিবাহ আটকে রয়েছে বা বিয়ের ফুল ফোটেনি, অনেকে বলে থাকে, এইগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়, বাধা করে রাখা হয় এগুলো। আর এখন দেখবেন বেশিরভাগই কালো জাদু বা কালো টোনা এগুলো করে নানান দিক থেকে এগুলোকে আটকে রেখে, যাতে সেই সঠিক দিকে আগাতে না পারে, কিছু কিছু প্রভাব তাদের মধ্যে নজর পড়ে যায়। কিছু মানুষের দেখা যাচ্ছে, কারো বাড়ি গাড়ি হয়েছে, সুন্দর বাড়ি গাড়ি হচ্ছে, কেউ ভালো থাকছে, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাদের সব রকম ভালো আছে, লোকজন খোঁজ খবর নিচ্ছে। এই কারণের জন্য মানে আপনার শত্রু, গোপন শত্রু, তারা কিন্তু কোনো না কোনো কারণে আপনার সেই বাধাপ্রাপ্ত আটকে রেখেই দেবে, যাতে সংসার জীবন তার আস্তে আস্তে ডিস্টার্বের দিকে আগাতে থাকে। তো সেইগুলো করা হয় বেশি। আর এই কারণের জন্য মানে মাঙ্গলিক তো আছেই, সঙ্গে সেই বিবাহ যুগগুলো কাটিয়ে নেওয়া, এবং ঠাকুর দেবতাকে সঠিকভাবে নিমন্ত্রিত করলে তার জন্য ভোগ আলাদা করে দেওয়া, এগুলো অবশ্যই করা উচিত। আর দাদা, এই মাঙ্গলিক যোগটা কিন্তু এখন খুব মানে অনেকের মধ্যেই এখন চলছে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি অভিজিৎ রায় বলছি, কোন্নগর থেকে। কোন্নগর থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা একটু বলবেন? ছেলের নাম হচ্ছে কৌস্তব রায়। কৌস্তব রায়।
আচ্ছা, আর মেয়ে ওয়ার্ড। কৌস্তব রায়। কৌস্তবের জন্ম সময় বলবেন। 13/8/90। 13/8/90। হ্যাঁ, বেলা 12টা। 90, আচ্ছা, বেলা 12টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়ার কোথায়? নার্সিং হোম, হসপিটাল? না, হসপিটাল, বিলুয়া রেল হসপিটাল। হসপিটাল। হ্যাঁ বলুন, কি জানবেন ছেলের সম্বন্ধে? আমি ছেলের বিয়ের ব্যাপারে কিছু জানতে চাই। বিয়ের ব্যাপারে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি তো বাইরে বই দেখি। আচ্ছা, কেমন? চেষ্টা করি, পাই না, পেয়ে যাওয়ার সময় আজকে পেয়েছেন? আজকে পেয়েছি। একদম একদম, শুনতে থাকুন, দাদা বলছেন। নমস্কার দাদা। নমস্কার। আমার প্রোগ্রাম ভালো লাগে আপনাদের? অবশ্যই ভালো লাগে, ভালো লাগে বলে তো দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ছেলের সম্পর্কে যেটা জানছেন, ছেলের কিন্তু যশ প্রচুর আছে। ছেলের যশের জন্য আপনার আজকে আয়োন্নত ডেভেলপ সবকিছু ছেলের জন্য হয়েছে আপনার। আর ছেলের মাথা হুটপাট এরও গরম হয়ে যাচ্ছে এখন, মানে যেটা দেখতে পাচ্ছি। আর ছেলের পেটের প্রবলেম, ডান হাতে একটু চোট আসতে পারে ছেলের, কোনো পড়ে গিয়ে বা যে কোনো কারণে ডান হাতে কোনো চোট আসতে পারে। আর বিবাহ ক্ষেত্র যেটা বলছেন, বিবাহ ক্ষেত্র ছেলের কিন্তু খুবই ভালো আছে, অসুবিধে নেই। বিবাহ ক্ষেত্রে ভালো আছে, হয়ে যাবে, একটু দেরিতে হচ্ছে। আর এর হচ্ছে মাঙ্গলিক যোগ রয়েছে, তো মাঙ্গলিক না কাটানো পর্যন্ত বিবাহ হবে না। বিয়ের আসর থেকেই কিন্তু বিয়ে ভেঙে যাবে। আর ছেলের শরীরটা কিন্তু খুব ভালো যাবে না, খুব ভালো যাবে না ছেলের শরীরটা। তো অতএব এই ছেলের শরীরের খারাপের দিক থেকে একটু প্রতিকার করিয়ে নেবেন, আশা রাখা যায় খুব ভালো হবে। আর ছেলের কর্মজীবন যা আছে, অর্থ যশ মান খুবই আছে, বাইরে কিন্তু খুবই হিরো, সবার কাছে মান যশ পেয়ে যাবে। অর্থের অভাব হবে না, এর খাবার বা অর্থের অভাব হবে না, খুব ভালো দিক আছে। আর পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে খুব আপনার ছেলের। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 এই নম্বরে, 8016626469 এই নম্বরে বুকিং নাম্বার আপনারা পেয়ে যাবেন। এছাড়া দাদার কিন্তু চেম্বার রয়েছে দমদম জয়পুরে 2 নম্বরে, খুলনার মালদা জিরাটে, বনগাঁয়, এবং দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। তো নিজের ভাগ্য কিংবা নিজের প্রিয়জনের ভাগ্য যদি বদলাতে চাইছেন, আপনাদের যে কোনো রকম সমস্যা হোক না কেন, তার জন্য কিন্তু আপনাদের একটাই ভরসা, সেটা হচ্ছে ডক্টর সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু একটা অনবদ্য রেমেডি, যা আপনাকে দেবে আপনার জীবনকে একটু উন্নতির দিকে পৌঁছে দিতে অগ্রসর হবে। তো একদম দেরি না করে আপনারা ঝটপট চলে আসুন, বুকিং নাম্বারে ফোন করুন, নিজের এবং নিজের প্রিয়জনের ভাগ্য বদলাতে সাহায্য করুন। দাদা, আজকের সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। আমি একটাই কথা বলতে পারি, ঠাকুর দেবতার সম্পর্কে যখন আজকে কথা বলা হয়েছে, তো একটাই কথা বলবো, আবেগের বশে কোনো ভুল কাজ ভুল কর্ম করবেন না। বা ইউটিউবে ফেসবুকে নানান জায়গায় দেখা যায় যে কোনো মন্ত্র উচ্চারণ করে 6খানা লবঙ্গ ব্যাগে রেখে দিন, মানি ব্যাগে রেখে দিন, বা ঘরে 1 ভর্তি জল রেখে দিন। আপনি কালকে ওটাকে তুলসীপত্র নিয়ে এইখানে লুকিয়ে রাখুন, দেখুন আপনার রক্তযশ বেড়ে যাবে। কিছু মন্ত্র টোটকা বলা হচ্ছে, তো একটাই কথা বারে বারে বলবো, ভুল বা উল্টো পাল্টা মন্ত্র উচ্চারণ করে নিজের, মানে হয়তো সঠিক মন্ত্র সেখানে বলছে, হয়তো ভুল আপনি বলছেন বা ভুল চিন্তা ভাবনা নিচ্ছেন বা ভুল উচ্চারণ হচ্ছে, সেই কারণের জন্য বড় ধরনের কিন্তু ক্ষতি হতে পারে। অবশ্যই এই ভুলগুলো করবেন না, করে নিজের সংসারে কোনো দুঃখ বা খারাপ দিকগুলো টেনে নিয়ে আসবেন না। অতএব সঠিক জায়গায় গিয়ে প্রতিকার করুন, দেখুন, আশা রাখা যায় আপনাদের ভালো হবে। নমস্কার। নমস্কার, অনেক ভালো থাকবেন সকলে।